আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন এই যে আমার সামনে যেটা দেখা যাচ্ছে এটা হলো ফলের ক্যারাট। তো আপনারা ফলের ক্যারাটে দেখতেছেন যে একটা পেঁপে গাছ, এটা হলো রেকলেডি। তো ফলের ক্যারাটে আপনি পেঁপে গাছ কিভাবে লাগাবেন সেই বিষয় নিয়ে আজকে আমার ভিডিওটা। ফলের ক্যারাটে ফলের ক্যারাটে কিভাবে পেঁপে চাষ করবেন, কিভাবে লাগাবেন, এরপরে কি করবেন সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখুন। ফলের ক্যারাটে যখন আপনি পেঁপে গাছটা লাগাইলেন, লাগানোর পরে এখন আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন যে ফলের ক্যারাটে পেঁপে গাছ লাগালে এটা শিকড় বাকড় কি ভিতরে থাকতে পারবে? না, ভিতরেও থাকতে পারবে, বাইরেও চলে আসবে। তো বাইরে কিভাবে আসবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখেন। এই যে দেখেন এখানে যে এই যে ক্যারাটের এই পাশে যে ইয়াগুলো আছে, প্লাস্টিকগুলো আছে, ধরেন এইখান থেকে একটা, দুইটা, তিনটা, এই তিনটা, এই যে এই দেখেন এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই তিনটা, এই তিনটা আমি এখান থেকে এখান পর্যন্ত কেটে নিব। এইভাবে কেটে তাহলে এটা খোলাসা হয়ে গেল। এখান উপরেরটা না, আবার এর নিচের থেকে এইভাবে আপনাকে এইভাবে, এই যে একটা, দুইটা, তাহলে এগুলো আপনি কেটে নেবেন। এখান থেকে এইভাবে, তারপরে এখান থেকে এইভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এখানে একটা ছিদ্র হয়ে যাবে। এখানে যখন ছিদ্র হয়ে যাবে, এই সিস্টেমটা হলো আমার মায়েরা বোনেরা যারা শহরে বসবাস করেন, আপনাদের বিল্ডিং এর ছাদে আপনারা অবশ্যই এই চাষাবাদ করার জন্য অনেকের আশা আকাঙ্ক্ষা আছে, তাদের জন্য এই ভিডিওটা বেশি প্রয়োজন। তাই আপনাদেরকে বলতেছি, যখন এখান থেকে খোলাসা হয়ে যাবে, এটা কেটে বাইর করে পালাবেন, তাহলে এখানে আপনারা কি করবেন? এই যে দেখেন এখানে এখানে এই ক্যারাট থেকে এখান পর্যন্ত আপনি 14 ইঞ্চি পর্যন্ত আপনি এটা খালি রাখবেন। খালি রেখে এখান থেকে একটা 25 কেজি আলা একটা চাউলের বস্তা এই মাটি ভর্তি করে অথবা বালু ভর্তি করে একটা বস্তা বসায় দিবেন। বস্তা বসানোর পরে এটা কিন্তু বস্তাটা কিন্তু আপনি কাইট মুড়ে দিবেন। এভাবে দেওয়ার পরে হয়তো একটা না হলে দুইটা দিবেন, দিয়ে এই ক্যারাটটার উপযোগী করিয়ে নেবেন। করার পরে এখানে যে 14 ইঞ্চি খালি জায়গাটা আছে, সেখানে আপনি মাটি কিংবা জৈব সার, বিভিন্ন রকমের সার ফাস দিয়া আপনি এখানে এই ভর্তি করে দেবেন। এখানে ভর্তি করা দেওয়ার পরে এখান দিয়ে যখন ছিদ্রটা, এখানে যে পেঁপে গাছে যে শিকড়টা আসবে, শিকড়টা এসে এখানে মাটিগুলা পাবে। যেমন কি শিকড়ে এখান থেকে যে শক্তিগুলা, ওইগুলা কিন্তু পেঁপে গাছে পাচ্ছে। তাহলে এইভাবে আপনারা, এই যে আমি এখন যেটা দেখাচ্ছি, উপরের অংশটা থাকবে যেমন নিচের অংশটাও থাকবে। তাহলে আমাকে কাটতে হবে এখান থেকে এখান পর্যন্ত, এইভাবে আমাকে কেটে দিতে হবে। কিংবা আপনি এই ইচ্ছা করলে পুরাটাও কাটতে পারবেন, এখান থেকে একেবারে পুরাটা এভাবে কাটিয়ে দিতে পারবেন এইভাবে। তবে একবারে নিচেরটা কাটবেন না। তাহলে এই হিসাবে কেটে আপনি যখন দিবেন, তখন শিকড়গুলো এখান দিয়ে বাইরে দিব। তাহলে একটা ক্যারাটের 4টা সাইড আছে না, 4টা সাইডে আপনি এইভাবে আপনার উপযোগী করে নেবেন। তাহলে সেখান থেকে, এটার কারণ হলো কি, অনেক সময় দেখা যায় আমরা লাগাই নিচে, অনেক সময় বৃষ্টির কারণে মাটিগুলা চলে যায়, পেঁপে গাছের ফাঁস থেকে মাটি চলে যায়, কিংবা অনেক বর্ষার কারণে এই পেঁপে গাছে এই পানি জমে যায়। কিন্তু এই ক্যারাডের মাধ্যমে উপরে যখন আপনার পেঁপে গাছটা থাকবে, তখন পেঁপে গাছটা কিন্তু এখানে উঠে যাবে। এখানে যখন গোড়াটা যখন এখানে উঠে যাবে, তাহলে এখানে আপনি আরো মাটি দিয়ে আরো ভর্তি করতে পারতেছেন, কিংবা না দিলেও চলে। কারণ এগুলা তো শিকড় বাকড় এখানে বাইরে আসতেছে, কিন্তু এখানে 14 ইঞ্চি ফাঁকা থাকতে হবে। তাই আপনারা এই হিসাবে পেঁপে গাছ চাষ করতে পারেন। যেমনটি আমি লাগাইছি। তো আমার ভিডিওটা অবশ্যই আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অনেকটাই ভিডিও পাবেন। কারণ আমার এই পেঁপে ধরা পর্যন্ত, পেঁপে গাছটা বড় হওয়া পর্যন্ত আমি কিভাবে করব সেটা অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। কিভাবে আমি কাটবো, কিভাবে বস্তাটা দিব, আপনারাও সেই হিসাবে এই চাষাবাদ করবেন। আর আপনি যদি ইচ্ছা করেন, আপনি এই যে প্লাস্টিকের ড্রাম আছে, ড্রামকে আপনার ডাম, একটা ডামের 2 ভাগ করলে এই 2 ভাগ করে সেখানেও আপনি চাষাবাদ করতে পারেন। তবে সেটা ছিদ্র করে নিতে হবে, ন্যাচ থেকে অনেকটাই ছিদ্র করতে হবে, এই ঘন করে ছিদ্র করে নিতে হবে। কারণ পেঁপে গাছে তো পানি সয় না, আপনি ড্রামে যখন পানি দিবেন তো পানিগুলো কোথায় যাবে? সেখানে যদি জমাট থাকে তাহলে তো আপনার পেঁপে গাছ মারা যাবে বা শিকড় বাকড় পচে যাবে। তাহলে আপনি কি করতে হবে? সেখানে ছিদ্র করে ছিদ্র দিয়ে যেন
পানিগুলা চলে যায়। তাই সেই হিসাবে আপনারা চাষাবাদ করবেন। অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন এই ক্যারাডে এই পেঁপের শ্বাস, ফলের ক্যারাডে পেঁপের শ্বাস, এই যে আমার উপরেও আছে, দেখেন ওই যে উপরেও আমি লাগাইলাম। তাই আমি এগুলা এখানে পরীক্ষা নিরীক্ষা করতেছি, ইনশাআল্লাহ হবে। পরীক্ষা নিরীক্ষা মানে এখানে হবে ঠিক পেঁপে গাছগুলা যেন এই যে এখানে আমি লাগাইছি, এগুলো হলো টপ লেডি, এই যে দেখতেছেন এখানে এগুলো হলো টপ লেডি, ওইখানে টপ লেডি, ওইখানে টপ লেডি, এখানে টপ লেডি, এই ফাঁকে আমি লাগাইলাম রেক লেডি। তাই অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আমি আব্দুল মতিন আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার, হাটাজারি চট্টগ্রাম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।